দাদা দুধ নিয়ে নাও। এতদিন ধরে দুধ দিতে আসলে না, কি ব্যাপার? আর বলো না, কবে আমার বউর খুব শরীরটা ছিল, আসতে পারিনি। তো গরুর দুধ দিয়ে আসতে। সবাই সবার বউয়ের দিকে নজর, কে কার দুধ খাবে, কে না কে খেলো না কে খেলো না। আলটিমেটলি গরু দুধের কোনো ইচ্ছা নেই আর কি। গরু দুধ দিচ্ছে না দিই, কিন্তু বউ দিয়ে দুধ দিচ্ছে কিনা এটাই আর কি, গ্লাসে ঢেলে। বুঝতে পেরেছো? মিতালি, আমি আর তোর সাথে থাকতে পারবো না। আমি আমার এক্সের কাছে ফিরে যেতে চাই। কিন্তু কেন শুভ? আমি সব সময় তোর পাশে ছিলাম, সব কিছুতে তোকে সাপোর্ট করেছিলাম। তোর এক্সের মধ্যে কি এমন আছে যে তুই ওর কাছে ফিরে যেতে চাস? কারণ ওটা খুব বড়, খুব বড়। আজ এপ্রিল ফুল তো দেখেছো, কেন ছেড়ে চলে যাচ্ছে এক্সের কাছে? কারণ ওটা খুব বড়, খুব বড়। বাতাবি দোকানে কিনতে পাওয়া যায়, সেটাই বলছে আর কি। আলটিমেটলি আর কিছু নয়। তোমরা তো সবই বোঝো, তার কমেন্ট করে জানাও কি বুঝেছো। এই দেখো গাইস, আমি এখন ট্রেন থেকে নেমে গেলাম। কেন বলো তো নেমে গেলাম? আমি এখন যাব হচ্ছে ঘুগনি নিতে। ট্রেন থেকে নেমে যাবে না ট্রেনে উঠে বাড়ি চলে যাবে, তা আমার কি? ওই দোকানটায় যাবো, কিন্তু ওই দোকান থেকে কিন্তু আমি কচুরিটা কিনিনি, তবু ওই দোকানে চলে গেলাম ঘুগনি নিতে। দেবে, প্রথমবার ভেবেছিলাম আমাকেই দেবে, কিন্তু দেয়নি, ভয় লাগছিল। যাক বাবা, দিয়ে দিয়েছে। ওখান থেকে আসতে পারলে বাঁচি। তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে চলে আসছি, নির্লজ্জের মতো হাসতে হাসতে। পৌঁছেছে না জানি না, বুঝতে মনে হয় পারিনি। তুমি জানো তুমি নির্লজ্জ, তারপরও তুমি ভাবছো যে তাড়াতাড়ি চলে আসতে লোকটাকে ভাববে। মানে আলটিমেটলি তুমি বলতে চাইছো যে আমি জল খাবো, কিন্তু থাক, খেয়ে কি হবে, এর থেকে থামস আপ খেলে ভালো হয়। বুঝলো তো, দিয়ে তো দিয়েছে। দেখো কি দারুণ কালারটা ঘুগনি, না লোভ লাগছে না? কেন তো ঘুগনিটা দেখবা আমি কি করেছি। এই দেখো, ঘুগনিটা আমার ছিল, তবুও আমি নির্লজ্জের মতো করে লুকিয়ে রেখে আবার ঘুগনি নিতে চলে গেছি। কে কে আমার মতো এমন করে? দেখো, আমি নির্লজ্জ নিজেকে বলছি, তারপর আমি বলে যাচ্ছি যে লোভ লাগছে, দেখো নিচের তলায় নিচে আছে ঘুগনি, তারপরও নিচে। মানে আলটিমেটলি বলতে চাইছি তুমি কি চাও, চাওটা কি? নিজের বেজাতি করবে নাকি ভিডিওটা ভাইরাল করার জন্য নিজেকে এরকম বলছো? আর ঠিকই আছে, পৃথিবীতে নিত্য নতুন প্রাণী এরকম থাকা ভালো। কিছু না গো, বলো বলো বলো। তোর তোমরা আর তোমাকে ডিপ স্টক ফোর হচ্ছে কেয়ার পেলে, আর তোমার খুরপুর টার পায় লার পাকছে, যার পাতি দাঁড় পাও। ভাইপো কি বুঝেছো, কি বুঝেছো? এই ভাষা বুঝতে পেরেছো না? পারোনি কেন বলো তো? ভাষাটা খুব সুন্দর করে বলা হয়েছে যে তুমি একটা আসলে কাবত আছো। কারণ এখানে টায়ার্ড মেয়েটা বিয়ে হয়ে গেছে, এরপরে রাত্রিবেলা হবে, তারপরে খেলা শুরু হবে, ফুটবল ক্রিকেট টিভিতে। কি গো তোমরা? भाभी, ये रस्म कितना सुंदर रहता है। हाय, हेलो, सो ब्यूटीफुल। श्योर मी, भाभी, भाभी, कॉल मी भाभी, ओके। भाभी, भाभी, हाँ भाभी। एक्चुअली कैसे कहते हैं, ब्रदर वाइफ, ब्रदर वाइफ। तो है हाय, वेयर आर यू फ्रॉम? ভাই তোমার কি মাথায় কি গোবর পড়ে আছে? রাশিয়ান দিয়ে কি সুসুড়ি জিগে গেছে? ওটা তোমার ব্রাদার ওয়াইফ বলছো? তোর হচ্ছে মেয়েটা ভাবছে যে আমার বেজাতি করছে করুক, কিন্তু রাশিয়ানটারও ৬,০০০ টাকা আসে, তা বলে এরকম দারুণ। এখানে এসে একটু বসেছি, আর মশায় দুধ খাচ্ছে। কি অবস্থা! আর কোনো জায়গা পাচ্ছে না, খাওয়ার দুধ খাওয়ার জায়গা পাচ্ছে। দুধের মধ্যে মশাগুলো দিয়ে কামড়াচ্ছে। বন্ধ কর, কোথায় কেন যাচ্ছে? এরকম পাবলিক কোথা থেকে আসে আমি বুঝছি না। ও ভগবান, যে বলছে যে মশা নাকি দুধ খাচ্ছে, মানুষ দুধ খাচ্ছে ঠিক আছে, হরিণ গরু গাধা ঠিক আছে, কিন্তু মশাও দুধ খাচ্ছে। কোথাও যা খুঁজে পাচ্ছে না, কিন্তু বৌদির দুধ খাচ্ছে। क्या हुआ तुझे? अरे देखना, मेरे लिप्स ना बहुत ड्राई हो रहे हैं। अच्छा, तुझे कुछ प्रॉब्लम नहीं रहेगा तो मेरे पास इसका इलाज है। सच्ची? हाँ, मुझे कोई प्रॉब्लम नहीं है, बट यहाँ पे बहुत लोग हैं। एक काम करते, मेरे घर पे कोई नहीं है, चलते? हाँ चलेगा, चल चल। ये ले, ऐसे ऐसे कर, 2 घंटे में एकदम स्मूथ हो जाएगा। मेरे को आपको लगा के सो। चल निकल। এপ্রিল ফুলের দিনকে এগুলো দেখছো তো বাবা, এগুলো রিয়েলিটিতে নয়। রিয়েলিটিতে ওই ছেলেটা ঘরে গেছে, তারপরে খেলা হয়েছে ক্রিকেট ফুটবল টিভিতে। আলটিমেটলি আর বেলুন ফেলুন লাগায়নি। বেলুন কারা করে তারা বড় বলদ হয়। এরা বলদ নয়, এটা চালাক। ঠিক আছে, আমরা বলদ। আমরা এই বাবা ছেলেটা বার করে দিল, এরকম রিয়াকশন।